তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল ভিডিও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমরা লক স্ক্রিন সেভ করব। আসলে লক স্ক্রিন হচ্ছে আমরা যখন কিছু সময় কাজ করার পরে কাজ বন্ধ রাখি, কিছুক্ষণের জন্য যখন আমাদের ডেস্কটপটি স্লিপ মোডে চলে যায়, তো স্লিপ মোডে যাওয়ার পরে যে ওয়ালপেপারটি শো করে এটাই হচ্ছে লক স্ক্রিন। তো আসুন আমরা দেখি কিভাবে আমাদের লক স্ক্রিনটি সেভ করতে হয়। তো বন্ধুরা, যারা একবারে নতুন বা পিসি কিনতেছেন বা কিনবেন, তো তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তা আসুন আমরা দেখি কিভাবে আমাদের লক স্ক্রিন সেভ করতে হয়, আমরা দেখে নিই। তো প্রথমে আমরা প্রপার্টিসে যাব। বন্ধুরা, প্রপার্টিসে যাওয়ার পর আমি প্রপার্টিসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লক স্ক্রিন শো করছে। তো আমরা লক স্ক্রিনে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লক স্ক্রিনে আপনি যে কোনো আপনি ছবি দিতে পারেন আপনার পছন্দ মতো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লক স্ক্রিনে যে ছবিটা আমি সেভ করেছি, আপনি চাইলে আপনি আপনার মনের মতো করে যে কোনো ছবি আপনি সেভ করতে পারবেন। তো এখানে ছবি সেভ করতে গেলে যে পিকচার মোড দেখছেন, পিকচার মোডে যে আপনি যেটা ক্লিক করবেন সেটা আপনি সেভ করতে পারবেন। আসলে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা শর্টকাট ছবি, আপনি অন ক্লিকে ছবিগুলা সেট করতে পারবেন। তো আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার ছবি দিয়ে আপনার যে লক স্ক্রিনটা আছে, যখন আপনার পিসি কাজ করা বন্ধ হবে তো অটোমেটিক যে লক মোডে যাবে, লক মোডে যাওয়ার পরে যে ছবিটি শো করবে এটি হচ্ছে লক স্ক্রিন বা এটি সেই ছবি। তো আপনারা যদি এটি সেভ করতে না চান, আপনারা যদি চান যে আমি আমার ডেস্কটপের যে কোনো একটি ওয়ালপেপার আছে, ওয়ালপেপার সেভ করতে চাই, তাহলে আপনি ব্রাউজারে যেতে পারেন। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি আপনার যে ওয়ালপেপার আছে দেখতে পাচ্ছেন, আমি আমার ওয়ালপেপার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার ওয়ালপেপার আছে। আমি এখান থেকে যে কোনো একটি ওয়ালপেপার ক্লিক করে দেখে চয়েসের পিকচারে দিলে অটোমেটিক আমার লক স্ক্রিনে এই ছবিটি সেভ হয়ে যাবে। অথবা যদি আপনি আপনার ছবি দিতে চান তাহলে পিকচারে গিয়ে আপনি আপনার মতো করে ছবি সেট করতে পারবেন। তো এভাবে আপনি আপনার ছবি সেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি সাইড শো বা আরেকটি অপশন আছে বন্ধুরা, এখানে সাইড শো অপশন দিলে আপনার কিছুক্ষণ পর পর অটোমেটিকলি ছবি একটা পরে একটা আসবে বা চেঞ্জ হতে থাকবে। চাইলে এটাও দিতে পারেন। তো শর্টকাটে যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই পিকচার মোডে নিয়ে আপনি যে কোনো একটা ছবি ক্লিক করলে অটোমেটিক অটোমেটিক আপনার লক স্ক্রিনে সেটি সেভ হয়ে যাবে। তো এভাবে আপনার শর্টকাটে আপনার লক স্ক্রিনে এভাবে আপনি আপনার ছবি বা নিজের ছবি বা ডেস্কটপের কোনো ওয়ালপেপার আপনি সহজে সেভ করতে পারবেন। তো এই ছিল আমার সংক্ষিপ্ত শর্ট রিভিউ। যদি আপনাদের এই টিউটোরিয়াল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই